আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত বাই বাই এগ্রো ফার্ম ম্যানেজারের পক্ষ থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো মাচার উপর মুরগি পালন করলে খাবারের পাত্র হিসেবে কি ব্যবহার করব, তো এই বিষয়ে সম্পূর্ণ ধারণা দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে মুরগি লালন পালন করতে হয় সেগুলো হলো অরিজিনাল টাইগার মুরগি। আসলে এগুলো হলো প্যারেন্টস, এগুলো বীজ ডিম দেয়, এখান থেকে আমরা বাচ্চা উৎপাদন করে বাচ্চা চাষ করে থাকি। তো আসলে আজকে আমাদের বিষয় এটা না, আজকে বিষয় হলো যে কিভাবে খাবার পাত্র দিলে খাবারের অপচয় কম হবে বা খাবার নষ্ট কম হবে। আজকে আমরা সে বিষয়ে সম্পূর্ণ ধারণা দেব। তো যারা মাচার উপর লালন পালন করেন তো অবশ্যই একটা খেয়াল করবেন, মাচার নিচে যদি পানি থাকে তাহলে কিন্তু অবশ্যই যে খাবারগুলো পড়ে যায়, মুরগি যখন দৌড়াদৌড়ি করে বড় মুরগি হয়ে গেলে দৌড়াদৌড়ি করার সময় খাবারগুলো যে পড়ে যায় বা খাবার যখন খায় সেগুলো কিন্তু কিছু ঠোকরের সময় ছিটে পড়ে, সেগুলো কিন্তু সরাসরি নিচে চলে যায়। তো পানি থাকলে সেগুলো যদি পানিতে মাছ থাকে তাহলে কিন্তু মাছে খেয়ে ফেলে, আর না হলে কিন্তু খাবারগুলো অপচয় হয়। তো সেজন্য আমরা যে কাজটা করেছি, তো খাবার নষ্ট যাতে না হয় সেজন্য আমরা প্লাস্টিকের পাইপ ব্যবহার করেছিলাম। তো আসলে মাঝখান দিয়ে কেটে তো পাইপ ব্যবহার করার পর হয়েছে কি আপনার মুরগিগুলো উপরে উঠে বসে থাকে, তো সেই কারণে দেখা যায় প্লাস্টিকের পাইপগুলো ফেটে ভেঙে যায়। আমরা সেই জন্য এবার বিকল্প যেটা ব্যবহার করতে সেটা হলো কাঠের পাত্র। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে কাঠের পাত্র ব্যবহার করার সুবিধা হলো যে কাঠের পাত্র সহজে ভেঙে যাবে না এবং খাবারগুলো সহজে পড়ে যাবে না। খাবার আমরা যেগুলো দেবো সম্পূর্ণ খাবারগুলো কাঠের পাত্রের ভিতরে থাকবে। এভাবে যখন খাবার শেষ হয়ে যাবে তখন কিন্তু খাবারের পাত্র উল্টে যাবে না। তো যখন প্লাস্টিকের পাত্রগুলো ব্যবহার করা হতো, তো যখন মুরগি দৌড় দিত দৌড়াদৌড়ি করতো তখন দেখা যাইতো যে খাবারের পাত্রগুলো খাবার থাকা সত্ত্বেও উল্টে পড়ে যাইতো, আর সেই খাবারগুলো সরাসরি পানিতে পড়ে যেত। তো এভাবে কিন্তু খাবারগুলো অনেক পরিমাণ নষ্ট হয়ে যেত। তো আমরা বুঝতে পারতাম না মুরগি খাবার কি খেয়েছে না পানিতে পড়ে গেছে। তো সেই জন্য আমরা কাঠের পাত্র ব্যবহার করেছি। দেখতে পারতেছেন এখানে যদি আমরা খাবার দেই তো খাবারগুলো কিন্তু যখন শেষ হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো খাবারগুলো খেয়ে ফেলেছে। এখানে খাবারের পাত্র উল্টানোর কোনো সম্ভাবনা নেই, তাই এভাবে আমরা পাত্রগুলো ব্যবহার করেছি। তো আমরা এটা ব্যবহার করার মূল উদ্দেশ্য হলো খাবারের অপচয় কমানো বা আমাদের যে পাত্রগুলো যাতে না নষ্ট হয় সেটা জন্য কাঠের পাত্র ব্যবহার করা হয়েছে। এভাবে ব্যবহার করে আমি যে ফলটা পেয়েছি, তো আগের তুলনায় আগে যখন আমরা প্লাস্টিক বা এই প্লাস্টিকের পাইপ ব্যবহার করছিলাম সেই সময় খাবার নষ্ট হতো, কিন্তু এখন খাবার নষ্ট হয় না। যা খাবার আমরা দিই সবগুলো খাবার মুরগি খেতে পারে, খাবারগুলো নিচে চলে যায় না, সম্পূর্ণ খাবার মুরগি খেয়ে শেষ করতে পারে। তো এভাবে ব্যবহার করার সুবিধা এটাই যে খাবার অপচয় হবে না। আর প্লাস্টিক বা অন্যান্য যে আমরা পাত্রগুলো ব্যবহার করে থাকি সেটা ব্যবহার করে দেখা যায় খাবারগুলো নিচে পড়ে যায় বা আমাদের খাবারগুলো নষ্ট হয়ে যায়। আসলে খাবার নষ্ট যাতে না হয় সেই জন্য আমরা এই কাঠের পাত্র হিসেবে ব্যবহার করছি। যেহেতু খাবারের সবচেয়ে ইনভেস্ট করতে হয় খাবারের প্রতি, তাই এই ব্যবস্থা। আসলে সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। বাই বাই, কিভাবে আমাদের সেভ পক্ষ থেকে আমাদের পেজ এবং ইউটিউব